আয়েশা বলেন, ও নবীজি, একদিন আপনাকে আমি দেখি আপনার ঘরের ভিতরে আপনি আমার পাশে শুয়ে আছেন। এমন সময় আমি রাত্র হয়ে গেছে, হঠাৎ করে আমি আমার হাতটা আপনার উপরে ফেলে দেখে আপনি নাই। তো আমি অস্থির হয়ে গেলাম, আল্লাহ রাসূল কোথায় গেলেন? পৃথিবীর মানুষেরা শোনো, হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে কান্নাকাটি করতেছে। আমি ভাবতেছি আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন না দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন নাকি, কোনো বোঝা যাচ্ছে না, কোনো হুঁশ নাই। তো আমি আমার কানটা হুজুরের মুখের পাশে নিয়ে দেখি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দোয়াগুলো করতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আম্মা আয়েশা বলে, নবীজি যখন বেহুশ অবস্থায় পড়ে রয়েছে, সকলে ভাবছে নবীজি ঘুমাচ্ছে, আসলে নবীজি ঘুমিয়েছিলেন না। তখন মসজিদের ভিতরে বাহিরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করে দিলেন, আবু বকরকে বলেন, বাবা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন, উনি তো নড়াচড়া করতেছে না। দুনিয়া থেকে কি উনি চলে গেছেন নাকি আমি তো কিছু বুঝতে পারতেছি না। আম্মা আয়েশা যখন আবু বকরকে বললেন, হযরত আবু বকর নবীজিকে ডাক দেওয়ার জন্য, এমন সময় ফজরের আযানের সময় হয়ে গেছে। আবু বকর বললেন, দরকার লাগলে আমি এখন নামাজ পড়ে এখান থেকে চলে যাব, তো আল্লাহ নবীর আমি ঘুম আমি নষ্ট করব না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, নবীজি সিজদায় পড়ে আছে, আমি নবীজিকে ডিস্টার্ব করব না, দরকার লাগলে একা নামাজ পড়ে আমি চলে যাব, কিন্তু নবীজির ঘুম আমি ডিস্টার্ব করব না। তো হযরত ওমরকে সাহাবায়ে কেরাম বললেন, ওমর, আপনি তো শক্ত আছেন, তা আপনি কাজ করেন, নবীজিকে একটু সজাগ করেন, নামাজের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জামাতে দাঁড়ানোর জন্য অপেক্ষায় আছে নবীজি, কিন্তু নবীজি আসতেছে না। তো ওমর বললেন, আমি কাফেরতে দিনের জন্য আমি বাঘ, কিন্তু আমি নবীজির সামনে আমি মুমের মতো বেলে যাই, নবীজির সামনে আমি নরম হয়ে যাই। তো ওমর বললেন যে এই দায়িত্বটা নবীকে জাগ্রত করার জন্য, নামাজের কথা বলার জন্য তোমরা হযরত বেলালকে বলো, কারণ বেলাল এই মদিনার মুয়াজ্জিন, উনি আযান দিলে অবশ্যই নবীজি উঠবেন। তো হযরত বেলালকে যখন দায়িত্ব দেওয়া হলো, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, নবীজির হুজরা শরীফের পাশে আসসালাতু খায়রুম মিনান নাওম, একবার করে যখন দুইবার বললেন, হযরত বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, এমন সময় আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সিজদায় পড়েছিলেন, সিজদার থেকে মাথাটা উঠাইয়া বলতেছেন, হে আয়েশা। আম্মা আয়েশা তখন নবীজিকে বললেন, ও নবীজি, আপনি সিজদায় পড়ে আপনার চেহারা সাক্ষী দিচ্ছে। হযরত বিলাল বলতেছেন, আপনার চেহারা সাক্ষী দিতেছে আপনি তো ঘুমান নাই, আপনার চেহারা লাল হয়ে আছে, শরীরগুলা মুখ ফুলে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে, হয়তো আপনি ঘুমান নাই, আপনার চেহারা সাক্ষী দিতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলা আমাকে তো নবী হিসাবে আমার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এই বলে নবীজি সিজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যখন বলে দোয়া করতেছেন, আমাদের আয়েশা বলল, নবীজি ইসমে আজম কাকে বলে, এটা আমাকে একটু যদি শিখিয়ে দিতেন তাহলে আমি আমারটা করতাম। তো আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তুমি তো এটা জানো, এটার নাম ইসমে আজম। এটা যদি কোনো ব্যক্তি নামাজের পর দোয়া করে যখন তিনবার বলে
বলেন সুবহানাল্লাহ। তা এই সূরার কতটুকু পাওয়ার দেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওযু করতেছেন নামাজের এমন সময় দেখে ধুলাবালি উঠতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ওযু করতেছেন, এমন সময় তাকায়া দেখে ধুলাবালি উঠতেছে। তো খবর নিয়ে দেখলো কি ব্যাপার, এরকম ধুলাবালি উঠতেছে কেন? একজন সংবাদ দিলেন, ওগো পয়গম্বর, এই যে ধুলাবালি উঠতেছে এর কারণ হলো রানী বিলকিস 1 লক্ষ সৈন্য নিয়ে আপনার রাজ্যে আসতেছে, এই জন্য ধুলাবালি উঠতেছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই সংবাদ আসলো, এই সংবাদ যখন ওনার কাছে আসলো যে রানী বিলকিস 1000 সৈন্য বাহিনী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেছে, এমন সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে জিনদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছো যে একটা মানুষ একটা মুহূর্তের মধ্যে রানী বিলকিস আমার রাজপ্রাসাদে আসার আগে তার সিংহাসনটা আমার রাজপ্রাসাদে কে প্রস্তুত করতে পারবা, তার সিংহাসনটা কে এনে দিতে পারবা আমার রাজপ্রাসাদের ভিতরে? এই কথা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন সময় একটা লোক ছিল, একটা জিন ছিল, নাম তার ইফরিত। নাম কি ছিল? ইফরিত। তো এই জিন বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, ওগো সুলাইমান, আমি একজন জিন, আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিন, কতটুকু সময় লাগবে রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজপ্রাসাদে আনতে? ওই জিনটা বললেন, একটা মানুষ দাঁড়া থেকে বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা এখানে আমি হাজির করব। নবীজি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আরো দ্রুত আনতে হবে, এরকম কে আছো? এমন সময় একজন লোক দাঁড়িয়ে বললেন, একজন মানুষ সে দাঁড়িয়ে বলতেছে, ওগো নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, একটা মানুষ তার চোখের পলকটা ফেলতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার প্রাসাদে আমি হাজির করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তো একজন লোক, উনি মানুষ ছিল, ওই মানুষ বলতেছেন, একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার প্রাসাদে আমি হাজির করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা জিনে পারলো না, তুমি কিভাবে পারবে? ব্যাপার কি, তুমি কি আমল করো? ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর বান্দা বলতেছিল, নবীজি সুলাইমান, আমি একটা আমল করি, ইসমে আজম আমি প্রতিদিন আমল করি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটা আল্লাহ তাআলার নাম, এটা হলো ইসমে আজম। এই দুইটা নামের আমল আমি প্রতিদিন করি, এর জন্য আল্লাহ তাআলা আমাকে এত শক্তি দিয়েছেন যে মুহূর্তের মধ্যে রানীর বিলকিসের সিংহাসনটা আপনার প্রাসাদে আমি হাজির করতে পারবো। সুবহানাল্লাহ। এটা হলো ইসমে আজম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা আছে সূরা আয়াতুল কুরসির মধ্যে, এই দুটো আল্লাহ তাআলার প্রিয় নাম আছে। এই নামে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, এই নামাজের পরে আয়াতুল কুরসি সূরা পড়ি, আল্লাহ তাআলা কবরে আমার জন্য, আমি মারা গেলে মৃত্যু হয়ে গেছে কিয়ামতের আগ পর্যন্ত, কবরে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের কার্পেট বিছিয়ে দিবেন। এবং এই আমল যদি আমি রানিং করে যাই, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা দরজা খুলে দেবে, জান্নাত থেকে সুন্দর নাজ নিয়ামত আমি ঘুমায় আমি পাবো। বলেন সুবহানাল্লাহ। এর পাশে আরো আছে, কবরে যখন রাখা হয় তো 4টা জিনিস মানুষের সাথে থাকে। একটা হলো নামাজ এক পাশে, রোজা আরেক পাশে, কুরআন এক পাশে, আরেক পাশে থাকবে আপনার দান সদকা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান সদকা, তো আপনারা যারা আছেন ইনশাআল্লাহ আপনারা সকলে দেখতেছেন মসজিদের নির্মাণ কাজ চলতেছে। তো ইনশাআল্লাহ সাহাবায়ে কেরাম যখন
আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি জিহাদের জন্য দান চেয়েছিলেন, জিহাদের জন্য কিছু সহযোগিতা চেয়েছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে। এমন সময় একজন মহিলা বললেন, ও আল্লাহর নবী, আমার 4টা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হোক, আমি যেন শহীদের মা হতে পারি, কারণ কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা শহীদের মা হিসেবে আমাকে ডাক দেয় এবং তাদের সাথে যেন জান্নাত দেয়। যাক, আমি আমার 4টা সন্তান আল্লাহ তাআলা আপনার রাস্তায় আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে ইনশাআল্লাহ একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের নতুন একটা মসজিদ হচ্ছে, এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, আপনি এখান থেকে চলে যান, দেশে চলে যান, কিন্তু আপনার দাঁড়াতে একটা সিমেন্টের বস্তা দিলেন, 500 টাকা দিলেন, কি একটা ইট